রাতে খিচুড়ি গরু গোস্ত দাওয়াত দিছে, ঠিক আছে, কিন্তু এখন 8টা বাজে, খিচুড়িও হওয়ার কোনো নাম নাই, গরু গোস্তও নাম নাই। এই যে আলু মাত্র চুলাই এখন খাইতে হবো, এখানে খামো দেখে সকাল থেকে তেমন কিছু খাই না। সত্যি সত্যি বলতেছি, সকালে আমি মাত্র একটা খেজুর খাইছি। খেজুর খাই অফিসে গেছি, অফিসে প্রচুর কাজ, খাওয়ার কোনো ফুরসত পাই নাই। এরপরে অফিসে দেখছি যে সন্ধ্যার দিকে 5টার দিকে গেছে অফিসে, দেখি যে ডিম ভর্তা এগুলো আছে, ভাত আছে, কিন্তু যেহেতু এখানে খাবো খিচুড়ি আরই, ওই সময় খাইলে এখানে আর খাইতে পারবো না, এর জন্য আর খাই নেই। এখানে দেখি যে এখন কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট নাই, তাড়াহুড়া করতেছে। তারপরে একটু অর্ধেক সিদ্ধ গোস্ত খাইছি, কাঁচা গন্ধ করে খাইতে হয়নি। তারপরে খাওয়াইছে ভাই, একটু খাইয়ে লাগছে আর কি। এই গোস্ত খাইতে যে ছোট গেলার কথা মনে হয়ে গেছে আর কি। ঠিক আছে, যে আমরা যে সময় গোস্ত রান্না করতো ঈদের দিন, দেখা যায় চুলার পাট থেকে খাওয়া শুরু করে দিতাম, ঠিক আছে। এখন দেখি যে না, অনেকদিন পরে আলু চুলাইতেছে না, চুলার আলু তো চুলা ভালোই চলতে পারি দেখা যায়। ঠিক আছে, দেখেন সুন্দর করে আলু চুলা হয়েছে, একটা আগে চুলাই রাখছি। হ্যাঁ, ওকে, বাগান করতেছে যে যেটাই হোক কাজের বিনিময় বলে খাদ্য। কাজ করি খাই, সারা জীবন কাজ করেই খাইলাম। কামলা মানুষ সারা না, কাজ ছাড়া ভাবতে হয় কোনো লাভ নাই। কেউ কাল্লা ভরসা কিনা, কিন্তু পেট চৌচো করতেছে, মানে আলু খাঁচা খাইয়া ফেলো কিনা চিন্তা করতেছে। সত্যি সত্যি, কিন্তু মুখ দেখলে বোঝা যায় নাকি, দেখেন খাই নাই আমি কিন্তু সকাল থেকে। বাজান দাওয়াত দিছে শ্বশুর বাড়ি, এত সুন্দর খাবার আজকে ছিল, সকাল থেকে শাশুড়ি ফোন দিতে আছে, যাই সব ওইটাও খাইনি, এখানে খাবো। ধান না এখনো, কয় মিনিট গেছে? 2 মিনিট ইচ্ছে, 5 মিনিট হোক, একটা ইউটিউবে দিন গেছে। এরপরে ওইটা মাংনা মান্না চলাইতেছি না, ইউটিউবে দিব, যদি ইউটিউবে কিছু টাকা টোকা পাই। একটাই সব মানুষের ধান্দা একটাই থাকে, টাকা কীভাবে করা যায়। আমি ইউটিউবে কিছু বুঝি না, দিতে আসছি, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আজকে ইউটিউবের থেকে আমার একটা মেসেজ দিচ্ছে যে আমার 500 ভিউয়ার্স হয়ে গেছে, কয়দিনই, মাত্র 10 দিন না 12 দিনে। আলহামদুলিল্লাহ, খারাপ না, 500 ভিউয়ার্স তো অনেক ভালো। মানে ইউটিউবে আমাকে এই যে জানাইলো, ধন্যবাদ জানাইলো, আমি ধন্যবাদ সাদরে গ্রহণ করলাম। দেখা যাক কি হয়। ওই যে এখন ভিডিওটা করতেছে, সে এক্সপার্ট এই ব্যাপারে, আমরা পরে যাই না নিব কীভাবে টাকা পয়সা অ্যাকাউন্টে ঢুকে বা কাজ করলেই পরে, ওর কাছে যাই না নেওয়া যাবে না। ওর নাম শিশির, আইটি এক্সপার্ট। যদিও আমার এক কাজিনের নাম শিশির আছে, আপনারা 2 ভাই, তার এক ভাই, ছোটো ভাইয়ের 3 ছেলে, তার ছেলে শিশির নাম, ঠিক আছে। ওই শিশির না, অন্য শিশির। ওটা আর কিছু আছে কাজ নাকি? আলোচনা হয়েছে না, একটা সেলাইতেছে, আবার আঙুলে মাথা দিতেছে গা, বুঝছো। বাজারে একটু দেখা যায় কি করতেছে, খিচুড়ি হইতেছে, এক্সিলেন্ট কালার খিচুড়িটার, সবজি খিচুড়ি সাথে হলো গরুর মাংস। এদের সাথে কি একসাথে থাকবে? না, গরুর মাংস আলাদা। ও, সবজি খিচুড়ি, সবজির সাথে আমরা আলাদা গরুর মাংস অলরেডি অর্ধেক রান্না হয়ে গেছে। খিচুড়িটা হইলো ওইটা বাড়ি দিব, ঠিক আছে। টমেটো আছে, তোলাতে যায় অনেক প্রেশারটা লাগতেছে। কাঁচামরিচ, টমেটো, দেখেন ভালো করে দেখেন।
এই যে কাঁচামরিচ, হ্যাঁ আর টমেটো দেখেন এই যে কি সুন্দর বড় বড় লাল লাল টমেটো একটা, মানে 2টা টমেটো আছে, বাজার হয়তো বা শর্ট পড়ছে এই জন্য এই টমেটো টমেটো সালাদ খাইতে হবে দাদা, সালাদ খাবার টমেটো, হুম সালাদ খাবার টমেটো, হুম সালাদ দিব নাকি সালাদ খাওয়া হয় না কোনটা? দাও সালাদ দিতে পারো টমেটো। যদি আমি আর একটা জিনিস দেখাই, 3 ধরনের এই ডাল দিবা না? হ্যাঁ ডাল আছে যে 3 ধরনের ডাল। এটা আগে দিয়ে দিলা, ডাল আগে দিতা সমস্যা নেই, সব অর্ডার এলাম তো। এত সবজি দিব না, সবজি এত দেওয়া ঠিক হবে? ঠিক হবে। হ্যাঁ সবজি খাওয়াতে হবে। দাও, একটু দিলে হয়। বন্ধু ধরবো পরে ধরবে, মনে হইতেছে না। ধরবে। এটা কি আবার এই দেখো তো এটা কি করলো, বাকি এটা হলো বুটের ডাল, ঠিক আছে? দাও, সব ডাল দাও। এই যে নাও। তারপরে এটা হলো মুগের ডাল, মুগ, দাও। ঠিক আছে, মুগের ডাল। তারপরে এটা হলো মাছের ডাল, একদম ভাজা মাছের ডাল। তারপরে এটা হলো গিয়া মসুরের ডাল, মসুরের ডাল। এটা হলো একদম দেশি টমেটো, একদম পুরা এটা একদম ঠুলির মতো দেখা যাচ্ছে, দেশি টমেটো। এরপর দিচ্ছে এই যে ব্রোকলি, ফুলকপি। ফুলকপি, ভুগলি। এটা আমার উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায়, ভুগলি নাকি ব্রোকলি, ভুগলি বললে হতে পারে, না হতে পারে। পেঁয়াজ, ওটা অল্প দাও, ইয়েস, ওটা অল্প দাও। ঠিক আছে। মশলা আমাদের দিব। কালারটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসা থেকে আবার আপনি যান মশলাগুলো মিক্সিং করে দিছে। সত্য সবসময় সত্য বলাই দরকার, আমরা খালি একসাথে করে দাও, অর্ধেক দাও। আমাদের দিতেছি। ভালো। যেহেতু আমার আলুর চার্জে দেওয়া হয়েছে, তাহলে আলুর জন্য পিছাই যাবো দেখে আমি একটু তাড়াতাড়ি করতেছি, যাতে আমার না ধরতে পারে। এসে এসে। টমেটো কাটি ফেলবো। আমাদের কিচেনটা বেশি বড় না, একটু ছোটোখাটো, কিন্তু ছোট কিচেন কিন্তু রান্না করার লোক অনেক বেশি। বেশি সমস্যা নেই, জায়গাও আছে বেশি। যদি ওই সুজন তেঁতুল পাতায় নজর, আর যদি সুজন না হয় তাহলে দেখা গেছে যে মানে আমার এদিকে মনে হয়- 10 ফিট বাই ওইদিকে 12 ফিট ঘরে। আমার মনে হয় খাবারের আয়োজনটা খুব বেশ ভালো হবে, এখানে লোকজন অনেকজনই এখন চলে আসবে। থ্যাংক ইউ। এখানে সব হলে 5 স্টার হোটেলের শেফ। হোমমেড 5 স্টার, হোমমেড 5 স্টার। না 5 স্টার হোটেলে চাকরি করতে পারতাম না কিছুদিন, যে ওই আমি এই সময় 5 রান্না বান্না- সাপ্লাই দিয়েছি। বিদেশ যাওয়ার একটা প্রবণতা চেষ্টা করছিলাম, ওই সময় ট্রেনিং মেনিং দিছি। আর আমি যে কোম্পানিতে চাকরি করি তখন দীর্ঘদিন চাইনিজ স্টুডেন্ট ছিল, ওই হিসাব কিতাব করতে করতে বা দেখতে দেখতে অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, আলু কটা দিব? হ্যাঁ আলু হয়েছে না আলু দিব? আলু দাও, তোমার মন মতো দাও। অর্ধেকটা দাও, এখানে আধা কেজি আলু আছে তো, আধা কেজি আলু দিলে বেশি হয়ে যাবে। 4-5টা আলু দাও। এই স্যার এই কটা নিচ্ছে, বাবা শালগম দিছি দু একটা, 1 পিস আছে সর্ব। মানে 1 পিস শালগম নিয়ে আসছিলাম, বুঝছো? মিলানে দিছি। তো ঠিক আছে বস, আজকের মতো এখানে শেষ। ভালো লাগলে সবাই বলে, আমি এটা বলবো না, কি করবার আপনারা করে নিন, ঠিক আছে? তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।